শুরু করি 4 নম্বর অপশন থেকে। তো আমরা আবার বলি যারা নতুন আসছেন বা যারা জানেন না, তখন আমরা ফিল ইন দ্য গ্যাপ ইউজ করব বা ফিল গ্যাপ যখন আমরা করার চেষ্টা করব তখন কোন দিকগুলো আমরা বেশি বেশি প্রাধান্য দেব। সাধারণত আপনারা যেভাবে সলভ করেন সেভাবে তো করবেন অবশ্যই, বাট আমরা যেহেতু একটু নতুন ভাবে পড়াচ্ছি বা একটু অন্য সিস্টেমে পড়াই, হিসেবে আমাদের দিকগুলো একটু মুখে রাখতে হবে বা মনে রাখতে হবে। সাধারণত আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হলো যে কিওয়ার্ড আগে বোঝাতে চাচ্ছিলাম যে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড, মানে যখন আমরা একটা কোয়েশ্চেন করব ওই কোয়েশ্চেনের কিওয়ার্ড গুলা লোকেট করতে হবে, মানে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড গুলা। তো এই গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলা কি কি হতে পারে, এই হলো যে ওই যে আমি কিছু কিছু কালার করে রাখছিলাম, এগুলো হলো গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ডের একটা ফরম্যাট। তো এইভাবে কি কিছু কিওয়ার্ড আপনাকে লুক আফটার করতে হবে, যে মনে মনে রাখতে হবে কিওয়ার্ড। এন্ড দেন তারপর কি আছে যে সেন্টেন্স ফরমেশন ফর দ্য কোয়েশ্চেন্স। অর্থাৎ সেন্টেন্স ফরমেশন মানে কি? সেন্টেন্স ফরমেশন হলো যে বাক্যের গঠনমূলক একটা আচরণ, অর্থাৎ বাক্যের গঠনটা কিভাবে আছে। পরিমাণ শক্তি যদি আমরা বলি, সাধারণত ওই যে একটা কথা আছে টান, এই টানের সাথে কি আছে যে ইডি ফর্ম আছে। দ্যাটস মিন একটা কোন ফর্ম আপনাকে বুঝতে হবে, এটা ইডি ফর্ম মানে একটা পাস্ট ফর্মের একটা সিস্টেমেটিক উপায়। অর্থাৎ আপনি পেজে গিয়ে এইরকম একটা ফেস পাবেন বা এইরকম একটা ওয়ার্ড পাবেন, হতে পারে অন্য কোনো ওয়ার্ডের সাথে এইরকম ইডি ফর্ম থাকতে পারে, তাই না? পাশাপাশি যে এখানে কি দেওয়া আছে, ওই যে স্মল টাউনস দেওয়া আছে, এই যে একটা টাউনের কথা দেওয়া আছে মানে একটা জায়গার কথা। দ্যাটস মিন আপনি এমন একটা যে লাইনে গিয়ে এরকম একটা জায়গার নাম পাবেন, একটা সিটির কথা পাবেন, একটা জায়গার কথা। যদি আপনি এরকম একটা জায়গার কথা পান, বুঝবেন ওই যে সেন্টেন্স ফরমেশন মানে মানে এখানে জায়গার কথা মেন করছে, দ্যাটস মিন স্পেসিফিক একটা জায়গার কথা থাকবে। তো এটাই হলো যে আর কি সেন্টেন্স ফরমেশন। আই মিন অর্থে বুঝাচ্ছি যে ভার্ব ইকুয়াল টু ভার্ব হবে, নাউন ইকুয়াল টু নাউন, অথবা অ্যাডজেক্টিভ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। তারপর আছে যে আরেকটা যে সেন্টেন্স প্যাটার্ন। তো সেন্টেন্স প্যাটার্ন মূলত হলো এটাকে দুই ভাবে ভাগ করবেন সবসময়, যে একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। তো এই দিকটা কেন আপনি পড়বেন, এটা হলো যে আমাদের সবথেকে যে অ্যাটলিস্ট আমাদের সবসময় কাজে দিবে যারা একটু বুঝতে কম পারেন, মানে ওই যে ওভারঅল বাংলা যে মিনিংটা যারা বুঝতে পারেন না তাদের জন্য একটু সহজ হবে। যেমন ধরেন আপনি যখন একটা কোয়েশ্চেন পড়লেন, এই যে আমি যদি একটা কোয়েশ্চেন পড়ি, ওই কোয়েশ্চেনটার জন্য আমি পড়ি সামথিং কোন একটা জিনিস, তাহলে জি আমি কিছুই পারি না, একটু ভালো করে বোঝানো যাবে। আচ্ছা, এটাই বলতেছি যারা বাংলা একটু কম পারেন বা বাংলা একটু কম বুঝেন তাদের জন্য ওই পজিটিভ নেগেটিভ কথাটা এন্ড সেন্টেন্স ফরমেশনটা কাজে লাগবে। তো আমরা একটা ডিটেলস আলোচনা করব। যেমন ধরেন আপনি এমন একটা কথা আছে যে এখানে যদি আমি বলি যে বাংলা অর্থের দিক দিয়ে স্মল টাউন বলতে, যে স্মল অর্থ তো ছোট সবাই জানেন, বা টাউন অর্থ তো শহর, যে সিটি, যে কোনো কথাটা মিন করতেছে। কারণ কথা হলো যে ওই টান, যে টানের সাথে যে ইডি ফর্ম আছে, এই ওয়ার্ডের মিনিংটা আপনারা জানেন না। কারণ কথা হলো যারা জানেন না তখন এই জিনিসটার কার্যক্রম কিভাবে হবে বা ওই জিনিসটাকে আমি কভার আপ করবো কিভাবে, যে ওয়ার্ড স্যার আমি কিভাবে কাজ করবো আইএলটিএস এ, প্রশ্ন তো সেটাই দেখা যায়। তো আমি ধরলাম, তো যখন আপনি এইরকম যে একটা ওয়ার্ড পড়বেন, এই ওয়ার্ডের ফরম্যাটটা দেখবেন কি আছে। তো আমরা অবশ্যই দেখছি এই ওয়ার্ডের ফরম্যাটটাই হচ্ছে ইডি ফর্মের একটা ফরম্যাট, অর্থাৎ পাস ফরম্যাট। তো আপনি মনে রাখবেন একটা কোন একটা জায়গার কথা থাকবে, এই জায়গার কথার পরে একটা ইডি ফর্ম যুক্ত বা অথবা পাস একটা কথা থাকবে। যদি ওই পাস কথাটা আর ওই কথাটা যদি অন্য কিছু হয়ে থাকে বা অন্যরকম হয়ে থাকলেও মনে মনে প্রেডিকশন ধরবেন যে এটা সেম কথা মিন করতেছে। তো টান বলতেছে কোন একটা জিনিসের মুভমেন্ট, বলতেছে কিসের মুভমেন্ট, তারপর বলতেছে ইনটু এ সিটি, একটা সিটির কথা বলতেছে তারা। আবার এখানে আমরা একটা সিটি, তো অবশ্যই আপনি জানেন যত দুর্বল হন এইরকম জিনিসগুলো তো আপনার অবশ্যই অবগত আছে। তো এখানে সিটির কথা, তারপর বলছিল কি যে ভেরি কুইকলি। তো ভেরি কুইকলি কোন একটা জিনিসের মুভমেন্ট করে এইরকম একটা সামথিং কোন একটা জিনিস, এখানে তো কোনো নেগেটিভ কোনো কথা মিন করতেছি কি বা পজিটিভ মিন করতেছে, এটা বুঝবেন কিভাবে? সাধারণত তো এখানে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড বলেনি, ডোন্ট, ডাজ নট, ইজ নট, আর নট বা এইরকম ওয়াজ নট, এরকম কোন ধরনের প্যাটার্ন ইউজ করে। দ্যাটস মিন কিটা এইরকম হলো যে এই কথাটা হলো একটা পজিটিভ প্যাটার্ন, তাই না? তো এইভাবে, তো যেমন ধরেন নিচের কোয়েশ্চেন যদি আমি পড়ি, তো আচ্ছা ওকে, ওকে, তো ওকে, এই দেখো তো যারা আসলে একটু বুঝে কাজ করে। ওকে, আচ্ছা ওকে, সমস্যা নেই। তো পরের কোয়েশ্চেন যদি আমরা পড়ি, এই সেন্টেন্স ফরমেশনটা দা, এখানে হচ্ছে দা নিউ সিটিজ ওয়্যার দা ডার্টি। তো এইরকম একটা ওয়ার্ড আছে, আবার সিটি একটা জায়গার কথা বলছে, সেই জায়গা তো আপনি সবাই মিন করতেছেন। কারণ কথা হলো ওই কথার অর্থ কি, ওই কথার অর্থ কি, ডার্টির কথাটা অর্থটা কি সেটা এখন তো যারা ভালো আছেন তারা তো জিনিসটা মিন করতেছেন। তারপর ওই যে ক্রাউডেড একটা ওয়ার্ড আছে, তো ক্রাউড শব্দের অর্থ কি সেটাও অনেকে জানতে পারে অনেকে না।
তারপর আছে আরেকটা হলো এই লেকের সাথে আবার ইডি ফর্ম আছে। তো অবশ্যই কি যখন আপনি পড়লেন এই লেক কথাটা, অ্যাটলিস্ট লেক অফ সামথিং যে আমরা সবসময় বলি যে কোনো কিছু যে অভাব আছে আমাদের কাছে নেই এই রকম জিনিস, তাহলে এখন কথা হলো ওই ডার্টি ক্রাউডেড এন্ড লেক প্রত্যেক কথাটাই তিনটাই কথাই হচ্ছে যে আপনি যে নেগেটিভ কথা, অর্থাৎ আপনাকে তো ক্রাউড মানে চিৎকার কোলাহলপূর্ণ একই পর্যায়ে একই মিন করতেছে, খারাপ বা যে কোনো যে অপরিচ্ছন্ন একই দিকগুলোকে রিপ্রেজেন্ট করতেছে। তো এইরকম কথা ওই তিনটা কথার মেইন হচ্ছে যে আপনি নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ আপনাকে বলা হয়েছে যে এমন একটা স্টেটমেন্ট যে এমন একটা জায়গার কথা থাকবে এমন একটা স্টেটমেন্টে যেই জায়গার কথা একটা ওই যে কোন টেন্সে আছে সেটা হলো যে ওয়ের দ্বারা একটা টেন্স পাস্ট টেন্স আছে, অর্থাৎ আপনি মাথায় রাখতে হবে এখানে পাস্ট টেন্স থাকতে পারে, পাস্ট টেন্সের পরে এইরকম দুই তিনটা যে প্রসেসের কথা বলবে যা আবার কি নেগেটিভ মিন করবে, ঠিক আছে। হতে পারে সেখানে গিয়ে নেগেটিভ ভাবে অন্য কোনো একটা ওয়ার্ড ইউজ করবে। এখন নেগেটিভের ফর্ম কি কি হতে পারে বলছে যে যেমন ধরো ইম্পর্টেন্ট আমরা সবসময় বলি, তখন এই ইম্পর্টেন্ট কি যে কিভাবে বলা হয় তার সাথে আন কথাটা থাকতে পারে, অথবা যে অ্যাডভান্টেজ বলি না সুবিধা, সেটার সাথে আপনি ডিসঅ্যাডভান্টেজ ডিস কথাটা থাকতে পারে। এইরকম আর কি অনেক সময় যে প্রেডিকশন করতে হবে। তো এই কথাটা যে নেগেটিভ মিন করতেছে দ্যাটস মিন কোয়েশ্চেন প্যাটার্নে বলে সেন্টেন্স প্যাটার্নে বলে এই কোয়েশ্চেনটা হলো নেগেটিভ, অর্থাৎ কোন একটা প্যাসেজে যতই প্যারাফ্রেজ করুক না কেন হতে পারে যে একটা কোন একটা নেগেটিভ মিন করবে। তো আপনাকে এইভাবে যেতে হবে যে প্যাসেজে বুঝতে হবে যে এমন একটা লাইন যে লাইনে নেগেটিভ হবে, তারপর আমাদের আনসারটা হতে পারে। এই হলো যে আমাদের যে যে কি বলে যে সেন্টেন্স প্যাটার্ন, যেটা হলো যে পজিটিভ নাকি নেগেটিভ এইভাবে মিন করবে। আর এটা যতটা আপনাকে ফিল গ্যাপ বা ফিল ইন দ্য গ্যাপে সাহায্য করবে তার থেকে বেশি সাহায্য করবে ট্রু ফলস নট গিভেনে, অথবা ওই যে সামারি টাইপের কোয়েশ্চেন যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে সাহায্য করবে। কিভাবে সাহায্য করে বা লিস্ট অফ হেডিং যে এমসিকিউ এগুলোর ক্ষেত্রে 100% কাজ করে, বুঝছেন। এজন্য ফিল গ্যাপে কিন্তু আপনাকে কারেক্ট লাইনে যেতে সাহায্য করে, বাট আনসারটা যে সাহায্য করবে না, আনসারটা আপনি ওভারঅল বুঝে দিতে হবে। বাট এই পজিটিভ নেগেটিভ কিন্তু বাকি যে কোয়েশ্চেন টাইপ আছে ফিল যে ট্রু ফলস নট গিভেন থেকে ইয়েস নো নট গিভেন বা সামারি বা প্যারাগ্রাফ ম্যাচিং ফলোইং প্যারাগ্রাফ যা আছে তা সব কিছু যত বড় কোয়েশ্চেন টাইপ আছে সকল ক্ষেত্রে এই পজিটিভ এন্ড নেগেটিভ ফরম্যাটটা কাজে দিবে। বাট শুধু ফিল গ্যাপের বেলায় আপনি তো সেটা ইউজ করলেন, পাশাপাশি লাস্ট একটা ইম্পর্টেন্ট দিক হলো যে আপনাকে যে চিন্তা করতে হবে যে ওই ফিল গ্যাপের আগের জিনিসটা কি আছে। তো আমরা যদি লক্ষ্য করি এখানে ফিল গ্যাপের আগের জিনিসটা কি, অর্থাৎ এখানে ল্যাক দ্য সাফিসিয়েন্ট, তো কোন একটা জিনিসের অভাবের কথা বলতেছে। তো এইরকম সামথিং কোন একটা জিনিস, অর্থাৎ যে এমন একটা ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডের আগে যে ওয়ার্ডটাই হবে নেগেটিভ, তাই না। এই ল্যাক শব্দটা তো নেগেটিভ মিন করতেছে, ধরলাম আমি বাংলা জিনিস না বাট নেগেটিভ বুঝতেছি সামথিং। তো এরকম একটা নেগেটিভ ওয়ার্ডের পরেই কিন্তু আমাদের মেইন আনসারটা হতে পারে। তো এটাই দেখবো যে আমরা বেসিক্যালি আসলে কি এরকম হয় বা এরকম জিনিসটা হয়। তো এখন তো আমরা সাথে চলে যাচ্ছি, বাট আমাদের তো আরো আছে যে এখানে যে আমরা সলভ করতে হবে যে 4 নম্বর কোয়েশ্চেনটা সলভ করতে হবে, কারণ এখন 3 নম্বর কোয়েশ্চেন আমরা অলরেডি সলভ করে আসছি, ঠিক আছে। তো 3 নম্বর কোয়েশ্চেন তো আমরা সলভ করে আসছি, বাট 4 নম্বর কোয়েশ্চেন এখন যদি আমরা দেখি যে 4 নম্বর কোয়েশ্চেন ওকে কার সাথে আমরা কথা বলবো, স্যার বেশি মিস হয়ে গেছে তো আমরা দেখেন আমি নিজেই পড়বো না, আমি আপনাদের নিয়ে পড়াবো, মানে আমি একজন করে কোয়েশ্চেন করব, এক লাইন পড়বেন এক লাইন বুঝবেন। তো আমি যেহেতু সিরিয়ালে আমার কাছে যে ফারজানা আপু আছেন, তারপর আমি হুমায়রা যাব, তারপর জান্নাতুল ববির কাছে যাব, এইভাবে জিনিসটা। তো ফারজানা আপু আপনি পড়েন দ্রুত। তো আমরা দেখেন যে স্টুডেন্ট কাজ করবে আর আমি আপনাদের সহযোগিতা করব যে উনি যখন পড়বেন তখন উনি কিওয়ার্ড কি নেবেন বা সেন্টেন্স ফরমেশন কি উনাকে জাজমেন্ট করতে হবে বা উনাকে বুঝতে হবে। আচ্ছা আপু 4 নম্বর কোশ্চেনটা পড়েন একটু। বলতেছে not as much was needed to produce cloth once the spinning jenny and power loom were invented. Okay, that means হচ্ছে এখানে দেখবো was needed ভার্বটা কি ফর্মে আছে, আর সেন্টেন্স মানে কিওয়ার্ড বলতে প্রোডিউস ক্লথ, স্পাইনিং জেনি এন্ড পাওয়ার লুম এটা দেখতে পারবো ওয়্যার ইনভেন্টেড। ওকে, তো উনি যে সময় পড়ছেন তো ওখানে দেওয়া আছে ওই যে পাস্ট টেন্সের একটা ওয়াজ নিডেড, তো কোন একটা ভার্বের শেষে যদি কোন একটা ভার্বের পরে মানে অক্সিলারি ভার্বের পরে এইরকম মেইন ভার্বের সাথে ইডি ফর্ম থাকলে বুঝে নেবেন এটা হলো প্যাসিভ টেন্স। মানে এইরকম যে দ্য রাইস ইজ ইটেন মানে ভাত খাওয়া হয়, এইরকম মতো ইটেন যে প্লেড সামথিং মানে ইডি ফর্ম, তাহলে একটা প্যাসিভের মতো আগে রিপ্রেজেন্ট করতেছে। বাট আমরা মিন করলাম যে একটা ওয়াজ আছে, অতএব আমরা প্যাসিভ যে একটা প্যাসিভের মতো থাকতে পারে। তারপর আরো একটা জিনিস, তখন তো উনি ভার্ব লোকেট করলেন, তারপর ওই যে আমাদের একটা কালার
একটা জো আছে। তো এটা হলো আমাদের, অর্থাৎ যদি বড় ধরনের কোনো নাম থাকে বা বড় ধরনের কোনো ফ্রেজ থাকে, ডেফিনেটলি এটা আমরা প্যারাগ্রাফে গিয়ে আমরা লোকেশনের ক্ষেত্রে আমাদের সাহায্য করবে। আমরা ধরলাম কিওয়ার্ড নিলাম। আরেকটা কথা হলো, এখন তো আমরা বলছিলাম না ওই যে নেগেটিভ এন্ড পজিটিভ ভাবে যে কি মিন করতেছে, নট অ্যাজ মাচ বলছে, দ্যাট মিন্স কিছু একটা মানে নেগেটিভ মিন করতেছে এটা। এক্স্যাক্টলি। তো ওই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে যে আসলে কি জিনিস মিন করতেছে। তো এখন যদি আমরা লক্ষ্য করি যে চলেন সামথিং কোন একটা যে নট মাচ কোনটাকে, ওই যে আমি বললাম না পজিটিভ এন্ড নেগেটিভ। তো নট ওই আস্তে স্যার ল্যাপটপে যে বাদাম দের হয়েছে, ঠিক আছে। ও না, তো নট মাচ। তো আমাদের বলা হয়েছে কি যে আনসারটা যা হবে হয়েছে স্যার। ওয়েট একটা মিনিট। ওকে, তো আমাদের আনসারটা যা হবে তার আনসারের আগে কিন্তু একটা নেগেটিভ প্যাটার্ন থাকতে পারে, পসিবল। আমি একটা প্রেডিকশন করে নিলাম, এন্ড যা আনসার হবে ওই আনসারের আশেপাশে এরকম একটা ইডি ফর্ম থাকতে পারে। তো কাহিনীগত গতদিন আমরা একটা প্যাসেজের অপশন থাকে, এই প্যাসেজের অপশন থেকে এতটুকু নিয়ে আসলাম, কারণ এখানে আমাদের কিওয়ার্ড ম্যাচ করছে। তো কিওয়ার্ডটা কি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আপু পড়বেন এখানে আমাদের কিওয়ার্ড কি ম্যাচ করছে। এখানে হচ্ছে কিওয়ার্ড প্রথমে হচ্ছে স্পাইনিং জেনি এন্ড দ্য পাওয়ার লুম ম্যাচ করছে। হ্যাঁ, এটাই আমাদের ক্লথ। তো এটাই ম্যাচ করে ফেলছে। কারণ ম্যাচ করলে তো হবে না, আমরা তো এখনো কথা হলো ওই লাস্টের কথাটা আমাদের ম্যাচ করছে, তাই না? লাস্টের কথাটা আমাদের ফার্স্টে ম্যাচ করছে। তো ফার্স্টে ম্যাচ করলেও তো এখানে কি দেওয়া আছে যদি আমরা বলি, এখানে দুইটা জিনিস দেওয়া হয়েছে। তো দুইটা জিনিসের মধ্যে একটা লাস্টের কথাটা মিন করে দিছে, বাট ফার্স্টের কথাটা কই। তো এখন যদি আপনি পড়েন, যদি আপনি ওই যে প্রথম লাইন কিন্তু শেষ হয়ে গেছে, জাস্ট ওই আগের কথাটা। এখন যদি আপনি এখানে যদি আনসার লুক আফটার করেন তাহলে হবে না, কারণ এখানে তো আমরা আরো একটা জিনিস আছে যেটা ওয়াজের পর ইডি ফর্ম থাকবে, বাট এখানে মেড একটা কথা বলছে, বাট এখানে হচ্ছে আমাদের যে ওই যে প্রডিউস ক্লথ, এই প্রডিউস ক্লথটাকে ওই যে ভার্বের পরে বেস ফর্ম, ওই যে টু এর পরে ভার্বের বেস ফর্ম, এই জিনিসটা কই, প্রডিউসের কথাটা কই। যদি আমরা পরের লাইন পড়ে না পড়, with these machines relatively little labor was required to produce cloth. That means হচ্ছে relatively বলতে not as much, relatively little. তো আমরা লাস্টের কিন্তু ওই যে was needed to produce একটা ওয়ার্ড কথাটা পেয়েছিলাম, এই ওয়ার্ডের এই কথার সাথে এই কথাটা মিন করেন। তো আমরা ভার্বের সাথে ভার্বটা লুক আফটার করি, আপনাকে বুঝতে হবে না এখানে ওয়াজ আছে, ওয়াজের পর একটা ভার্বের সাথে ইডি ফর্ম আছে, ঠিক তেমনি ভাবে এখানে একটা পাস্ট টেন্সের একটা ওয়াজ আছে। তো ওয়াজের পরে সেম যে ভার্বের সাথে একটা ইডি ফর্ম, অর্থাৎ এটা প্যাসিভ টেন্স কোনোদিনও চেঞ্জ হয় না। তারপর কিন্তু আমাদের কোশ্চেনও বলছে টু প্রডিউস সামথিং, টু এর পর ভার্বের বেস ফর্ম, তাই এইরকম ভাবে টু প্রডিউস তো সেম ভাবে দিয়ে দিচ্ছে, অর্থাৎ সেম কাহিনী মিলে গেছে। বাট আমার কথা হলো যে এর আগেই মানে ওয়াজ যে নিডেড এর আগেই আমাদের জিনিস, বাট একটা নেগেটিভ কথা থাকবে। এবং এর আগে কিন্তু আমাদের একটা নেগেটিভ ওয়ার্ড পাইছে, রিলেটিভলি কি বলেছে, লিটিল কথাটার মানে কি, যে এটা কি কম বেশি বা কোনো কিছু মিন করে না আপু? তুলনামূলক কম, হ্যাঁ কম, নেগেটিভ। এক্স্যাক্টলি। তো ওই যে নট মাচ সামথিং, যে এটা অত বেশি না, আর লিটিল বলতে গিয়ে একটা খুবই কম, তাহলে আমাদের আনসারটা কি হবে যে ওয়াজ রিকোয়ার্ড ফর এন্ড লিটিল এর আগে লেবার। তো এই হিসাবে হইলো যে এটা কোন একটা কাজের মাধ্যম বা কোন একটা সেক্টর বোঝাচ্ছে, তাহলে আমাদের আনসার ইজ লেবার। তো টেস্ট ফাইন। তো এই হলো কাহিনী, যে এই হলো যে আমাদের সেন্টেন্স ফরমেশন এন্ড ওভারঅল নেগেটিভ। তো এইভাবে আসলে যদি আমাদের মেইন এক্সামে যদি 7টা কোয়েশ্চেন থাকে, ফিল গ্যাপ বা ফিল ইন দ্য গ্যাপ যদি 7টা কোয়েশ্চেন থাকে, অবশ্যই ইনশাআল্লাহ যে আপনি 5টা কোয়েশ্চেন সেম ভাবে মিলে যাবে, আর 2টা কোয়েশ্চেন একটু এলোমেলো হবে, 2টা কোয়েশ্চেন বা 3টা কোয়েশ্চেন একটু এলোমেলো হবে। দেখেন ভাই, আপনি একটা আইএলটিএস দিয়েছেন, অবশ্যই আপনাকে বাংলা পড়তে হবে, বাংলা তোড়াতুড়ি একটু জানতে হবে, একটু হলেও আপনাকে মেকআপ করে বলতে হবে বা জানতে হবে। আর যদি তাও হয় না, আগে কিন্তু যখন আমি মানে জেনুইনলি বলবো, আগে যখন কোশ্চেন সলভ করেছি মানে ফিল ইন দা গ্যাপ, এতটা হয়তো এইভাবে চিন্তা করি নাই, মানে যেটা এখানে একটু ক্লিয়ার বুঝতে পারতেছি। এক্স্যাক্টলি আমি বলতেছি, যখন আপনি একটা আনসার ধরবেন মেইন এক্সামে হন, আর যে বাড়িতে হোমওয়ার্ক যখন প্র্যাকটিস করবেন, তখনও যে যখন একটা ইজ প্যাটার্নে যখন আপনি সলভ করবেন, ডেফিনেটলি আনসার না দেখেও আপনি প্রেডিকশন নিতে পারেন যে এই আনসারটা আমার হবেই হবে, মানে বোঝা যায় না। দেখেন এখানে যে আমার সেকেন্ড নেগেটিভও মিলছে, ওয়াজের পর ইডিও মিলছে, তার ভিতরের মাঝের একটা কথায় আমার আনসারটা হয়েছে, অতএব আপনি মোটামুটি একটা নিশ্চিত হচ্ছেন যে 90% যে আমার আনসারটা এটা হবে অ্যাটলিস্ট।
তো এইরকম যদি না আপনার আনসারটা যদি আপনি নিজেই বুঝতে পারেন যে আমার হচ্ছে, অতএব আপনার প্রশান্ত থাকবে, মনটা প্রশান্ত থাকবে, বিনিময়ে সামনে যতই করবেন দেখবেন মনটা শান্তি থেকে থেকে আপনি আনসারটা সলভ করতেছেন। তো কারণ এখন যদি আপনার এমন হয় যে আপনি ফিলিং দ্য গ্যাপের 60টা যে সলভ করলেন, বাট এটা এমন বাটে হার্ড হয়েছে যে আপনি নিজেই বুঝতেছেন না একটা হবে কি দুইটা হবে এটা তিনটা হবে, এই টেনশনে বাকিগুলা যে আরো অপশন যাবে, কারণ এই ফিল গ্যাপও আপনি পারেননি বা বুঝতেছেন না আপনার হবে কি না হবে, ফলে বাদের কোয়েশ্চেন গুলা তো বা পরের কোয়েশ্চেন গুলা তো অবশ্যই আপনাকে খেয়ে যাবে, মানে আপনি ভুলে যাবেন। এজন্য এই প্যাটার্ন গুলো লক্ষ্য করবেন। তা যারা একটু কষ্ট হবে প্রথমে, বাট যখন একটু অ্যাডভান্স হয়ে যাবেন দ্রুত করে যাবেন। যেমন ধরো আমরা 5 নম্বর কোয়েশ্চেনে যাব, তো 5 নম্বর কোয়েশ্চেন গেলে এই জিনিসটা আরো বেটার হবে। ওকে, আমি আপু আপনাকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এন্ড দেন